হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ দ্য ইন্ডিয়ান রকস, মানে ভারতীয় শিলার শ্রেণীবিভাগ। ভারতীয় শিলাকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? 8টি। এবং সেগুলো কি কি এবং তাদের কিছু বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। তো 1 নম্বর হলো রকস অফ দ্য আর্চিয়ান সিস্টেম। আর্চিয়ান সিস্টেমের শিলা। উত্তপ্ত গলিত পৃথিবী ঠান্ডা হয়ে যাওয়ার ফলে এই শিলা তৈরি হয়েছে। এগুলো কি প্রাচীনতম শিলা এবং প্রাথমিক শিলা। কারণ পৃথিবী প্রথম যখন উৎপত্তি হয় পৃথিবীর, তখন কি ছিল? উত্তপ্ত গলিত অবস্থায় ছিল। তো সেটা পরবর্তীকালে কি হচ্ছে? ঠান্ডা হয়ে যাওয়ার ফলে এই শিলার সৃষ্টি হয়েছে। সেই জন্য কি এটা সবথেকে প্রাচীনতম এবং প্রাথমিক শিলা। এবং এটার কি হচ্ছে? বছরের পর বছর ধরে এর রূপান্তর হওয়ার ফলে এর যে মূল রূপটা রয়েছে সেটা ধ্বংস হয়ে গেছে এবং এগুলোতে কোনো জীবাশ্ম পাওয়া যায় না। আগ্নেয় শিলাগুলির রূপান্তরের ফলে কি হয়? ইগনিয়াস তৈরি হয়। বুন্দেলখণ্ড ইগনিয়াস হচ্ছে সবথেকে প্রাচীনতম। তোমরা এগুলো নোট করে নাও। এই আর্চিয়ান সিস্টেমের যে শিলাগুলো মূলত কোথায় কোথায় দেখা যায়? কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি এবং রাজস্থানের দক্ষিণ পূর্ব অংশে বেশ কিছুটা অংশে পাওয়া যায় এই শিলা। তো 2 নম্বর কি হচ্ছে? রকস অফ ধারওয়াড় সিস্টেম। এটা কি হচ্ছে? আর্কিয়ান সিস্টেমের যে শিলাগুলো ক্ষয় এবং পলি জমার ফলে এই শিলাগুলি তৈরি হয়েছে। প্রথম স্তরের শিলা কি হচ্ছে? উত্তপ্ত গলিত লাভাটা জমে যাওয়ার ফলে আর্কিয়ান যুগের শিলা তৈরি হয়েছিল এবং সেই আর্কিয়ান যুগের শিলা ক্ষয় হয়ে এবং তার পলি জমার ফলে কি তৈরি হচ্ছে? এই রকস অফ ধারওয়া। এগুলো হলো প্রাচীনতম পাললিক শিলা। এখানে কোনো জীবাশ্ম পাওয়া যায় না। কারণ হলো কি? প্রজাতির গঠনের সময় কোনো উৎপত্তি ছিল না, অথবা সময়ের সাথে সাথে জীবাশ্মের রূপগুলি ধ্বংস হয়ে গেছে, সেই জন্য এখানে কোনো জীবাশ্ম পাওয়া যায় না। এবং পৃথিবীর প্রাচীনতম ফোল্ড যে পর্বতমালাগুলোর মধ্যে কি হচ্ছে? আরাবলি পর্বতমালা এই শিলা দিয়ে গঠিত। এবং এই শিলাগুলি কি হচ্ছে? কর্ণাটকের ধরওয়া এবং শিমোগা জেলায় পাওয়া যায়। এছাড়াও কোথায় কোথায় পাওয়া যায়? দাক্ষিণাত্য অঞ্চলের কর্ণাটক থেকে কাবেরী উপত্যকা, বেলারি ও শিমোগা জেলা, জবলপুর, নাগপুরের সাসার পর্বতমালা, গুজরাটের চম্পানের পর্বতমালা ইত্যাদিতে এই শিলা পাওয়া যায়। এবং এই শিলাগুলি কি হচ্ছে? অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। কারণ কি? এই সমস্ত শিলাগুলিতে লোহা, সোনা, ম্যাঙ্গানিজ ইত্যাদি পাওয়া যায়। 3 নম্বর কি হলো? রকস অফ কুদাপ্পা। তো ধারওয়াড় সিস্টেমের পরের এই সিস্টেম। তো কি হচ্ছে? ধারওয়াড় প্রণালীর যে শিলাগুলি ক্ষয় এবং পলি জমার ফলে এই শিলাগুলি তৈরি হয়েছে। এগুলিও হচ্ছে পাললিক শিলা। এবং এই শিলাটির নামকরণ কিভাবে হয়েছে? অন্ধ্রপ্রদেশের কুদাপ্পা জেলার নামানুসারে এই শিলার নাম হয়েছে কুদাপ্পা। তাহলে এই শিলা পাওয়া যায় কোথায়? অন্ধ্রপ্রদেশের কুদাপ্পা জেলাতে। 4 হচ্ছে কি? রকস অফ দ্য বিন্ধ্যান। নদী উপত্যকা এবং অগভীর সমুদ্রের পলি জমার ফলে কুদাপ্পা শিলাগুলির পরে এই শিলা গঠিত হয়েছে। সুতরাং এই শিলাগুলিও কি হচ্ছে? পাললিক শিলা। এবং এই শিলাতে কি হচ্ছে? জীবাশ্মের প্রমাণ পাওয়া গেছে। এই শিলাগুলি বিন্ধ্য পর্বতমালায় পাওয়া যায়, যেমন মালওয়া মালভূমি, সোন উপত্যকায়, সেমারি পর্বতমালা, বুন্দেলখণ্ড ইত্যাদি। এবং এখানের শিলাগুলি কি হচ্ছে? ঘর তৈরির পাথরের জন্য বিখ্যাত। সাঁচি স্তূপ, লালকেল্লা, জামা মসজিদ এই স্থাপনারই কি হচ্ছে? বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছে। এছাড়াও চুনাপাথর, চীনামাটি, ডলোরাইট ইত্যাদিও এই শিলারই সৃষ্টি।
কর্ণাটকের গোলকুন্ডা এবং মধ্যপ্রদেশের পান্নাইর হীরার খনি এই কাঠামোতে পাওয়া যায়। এই রক্স অফ বিন্ধ্যাসে কি পাওয়া যাচ্ছে? মধ্যপ্রদেশের পান্নাইর হীরা পাওয়া যাচ্ছে। 5 নম্বর কি হলো? রক্স অফ গন্ডোয়ানা। তো গন্ডোয়ানার শব্দটির উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশের গোন্ড অঞ্চল থেকে এই গন্ডোয়ানার উৎপত্তি হয়েছে এবং ভারতের 98% কয়লা এই অঞ্চল থেকেই পাওয়া যায়। এই শিলাগুলি কি হচ্ছে? কার্বনিফেরাস এবং জুরাসিক যুগের মধ্যে গঠিত হয়েছে। এবং 6 নম্বর কি হচ্ছে? দ্য ডেকান ট্র্যাপ। উপদ্বীপীয় ভারতে আগ্নেয়গিরি ক্রিয়া শুরু হয়েছিল মেসোজোয়িক যুগের শেষ যুগে, মানে কি ক্রিটেসিয়াস যুগে। সুতরাং ফাটলের ফলে দাক্ষিণাত্য ফাঁদ তৈরি হয়েছিল। তো এই ডেকান ট্র্যাপ কি হচ্ছে? বেসাল্ট এবং ডলোরাইট শিলা দিয়ে গঠিত। তোমরা নোট করে নাও। খুব শক্ত প্রকৃতির এবং কালো মাটি। তো এই কাঠামোটিতে মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ এবং গুজরাটের মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর বেশ কিছু অংশে এই শিলা দেখতে পাওয়া যায়। কালো মৃত্তিকায় কিসের চাষ হয় খুব ভালো? তুলার চাষ হয় খুব ভালো। 7 নম্বর কি হচ্ছে? রক্স অফ দ্য টারসিয়ারি সিস্টেম। এই শিলাগুলি কি হচ্ছে? ইওসিন এবং প্লিওসিন যুগের মধ্যে তৈরি হয়েছে। এই সময়কালে কি হচ্ছে? হিমালয় পর্বতমালার বিকাশ ঘটেছিল টারসিয়ারি যুগে। অলিগোসিন যুগে কি হয়েছিল? মহান হিমালয় পর্বতমালা গঠিত হয়েছিল এবং মায়োসিন যুগে লেজার হিমালয় গঠিত হয়েছিল। তো 8 নম্বর কি হচ্ছে? রক্স অফ দ্য কোয়াটারনারি। এই শিলাগুলি সিন্ধু এবং গাঙ্গেয় সমভূমিতে পাওয়া যায়। কোয়াটারনারি যুগকে কালক্রমানুগভাবে কি হচ্ছে? 2টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? তো 2 ভাগে ভাগ করা হচ্ছে, প্লেইস্টোসিন এবং হলোসিন। এবং কি হচ্ছে? আপার এবং মিডিল প্লেইস্টোসিন পিরিয়ডে পুরাতন পলিমাটি তৈরি হয়েছিল, যা কি নামে পরিচিত? বাঙ্গার নামে পরিচিত। এবং প্লেইস্টোসিন যুগের শেষে পলিমাটি বেগানের গঠন হয় এবং বর্তমানে হলোসিন যুগেও এটি অব্যাহত রয়েছে। এটি কি নামে পরিচিত? খাদান নামে পরিচিত। কাশ্মীর উপত্যকা প্লেইস্টোসিন যুগে গঠিত হয়েছিল। এই উপত্যকাটির শুরুতে একটি হ্রদ ছিল। মাটির ক্রমাগত জমাট বাঁধার ফলে বর্তমানের রূপ তৈরি হয়েছে, যা কারোভা নামে পরিচিত। বর্তমানে কিসের রূপ তৈরি হয়েছে? উপত্যকার রূপ তৈরি হয়েছে। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। কারোর কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাও।